স্বরূপ রাজুক, গণপূর্ত বিভাগ, স্বাস্থ্য বিভাগ, এগুলি হলো দুর্নীতির আখড়া। প্রত্যেক জায়গাতে আপনাদেরকে হামলা দিতে হবে, আয়নাঘরের মতো জায়গায় বন্ধ করতে হবে, তাহলে তারা বুঝবে যে দুর্নীতি করলে কি ধরনের শাস্তি হয়। এদেরকে কোনো প্রকারে ছাড় দেওয়া উচিত হবে না। দুর্নীতিমুক্ত, দারিদ্র্যমুক্ত, জবাবদিহিমূলক এবং সুশাসন নিশ্চিত করার মাধ্যমে নতুন প্রজন্মের জন্য সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণ করা আমাদের সকলের কর্তব্য ও দায়িত্ব। নীতি এবং নৈতিকতা তলানিতে, যা পুনরায় সমাজে ফিরে আনতে হবে, অন্যথায় নতুন বাংলাদেশ গঠন হবে না। উদাহরণস্বরূপ রাজুক, গণপূর্ত বিভাগ, স্বাস্থ্য বিভাগ, এগুলি হলো দুর্নীতির আখড়া। প্রত্যেক জায়গাতে আপনাদেরকে হামলা দিতে হবে। এই সমস্ত জায়গায় যারা দুর্নীতিবাজ লোকেরা রয়েছে তাদেরকে অনতিবিলম্বে আয়নাঘরের মতো জায়গায় বন্ধ করতে হবে, তাহলে তারা বুঝবে যে দুর্নীতি করলে কি ধরনের শাস্তি হয়। এদেরকে কোনো প্রকারে ছাড় দেওয়া উচিত হবে না। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে। নিন চাকা সুপার হোয়াইট। নতুন প্রজন্মের আধুনিক চিন্তাধারা, টেকনোলজি এবং পুরাতনদের অভিজ্ঞতার সমন্বয় ঘটিয়ে নতুন বাংলাদেশ গঠন করা সম্ভব। এটা সমন্বয় ঘটাতে না পারলে এই সরকার ব্যর্থ হবে। 1996 সালে, আমি আগেও বলেছি এই কথাটা, আবারই বলছি, 1996 সালেতে ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় অসংখ্য আওয়ামী লীগের দলীয় ক্যাডারদের চাকরি প্রদানের অভিযোগ রয়েছে। বিষয়টি তদন্তের অনুরোধ জানাই। তবে অহেতুক যেন কোনো নিরপরাধ কর্মকর্তা কর্মচারী যেন ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করতে হবে।